আঞ্চলিক ভূ রাজনৈতিক অস্থিরতা ও বিশ্ববাজারের অর্থনৈতিক চাপ মোকাবেলায় ব্যয় সংকোচনের পথে হাঁটল মালয়েশিয়া। আগামী 15 এপ্রিল থেকে দেশটির সব সরকারি ও আধা সরকারি প্রতিষ্ঠানে ওয়ার্ক ফ্রম হোম বা বাসা থেকে দাপ্তরিক কাজ করার নীতি চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বুধবার রাতে এক বিশেষ ভাষণে প্রধানমন্ত্রী জানান, মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই সিদ্ধান্ত দেশের সব মন্ত্রণালয়, সংবিধিবদ্ধ সংস্থা এবং সরকারি মালিকানাধীন কোম্পানিগুলোর ওপর কার্যকর হবে। মূলত জ্বালানি খরচ কমানো এবং বৈশ্বিক অস্থিতিশীল পরিস্থিতির সম্ভাব্য ঝুঁকি এড়াতেই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে সরকার। দেশবাসীকে মিতব্যয়ী হওয়ার আহ্বান জানিয়ে আনোয়ার ইব্রাহিম বলেন, বর্তমান পরিস্থিতি কোনো প্রকার অপচয় বা সম্পদের প্রদর্শন কাম্য নয়। সাধারণ জনগণের ওপর যেন বাড়তি চাপ সৃষ্টি না হয় সে লক্ষ্যে সরকারি ব্যয় কমিয়ে পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য বজায় রাখা হচ্ছে। এ সময় তিনি কৃষক, জেলে ও শ্রমজীবী মানুষের জীবনমান বিবেচনায় নিয়ে বিত্তবানদের আর্তমানবতার সেবায় এগিয়ে আসার অনুরোধ জানান। সংকট মোকাবেলায় সরকার ইতোমধ্যে জ্বালানি তেলের ক্ষেত্রেও বিশেষ সুবিধা ঘোষণা করেছে। বুদিমাদানি 95 প্রকল্পের আওতায় তেলের কোটা সাময়িকভাবে বাড়িয়ে মাসিক 200 লিটার করা হয়েছে, যা বুধবার থেকেই কার্যকর হয়েছে। এছাড়া সাবাহ, সারওয়াক ও লাবুয়ানে ভর্তুকিযুক্ত ডিজেল রিফুয়েলিং সুবিধা চালু করা হয়েছে। সংশ্লিষ্ট দপ্তরগুলো দ্রুতই এই নীতিমালার বিস্তারিত বাস্তবায়ন প্রক্রিয়া জানাবে বলে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রী। বিশ্লেষকদের মতে, গত 28 ফেব্রুয়ারি থেকে মধ্যপ্রাচ্যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান পাল্টাপাল্টি হামলা ও উত্তেজনার ফলে বিশ্বজুড়ে যে অস্থিরতা তৈরি হয়েছে তাকে কেন্দ্র করেই এই কৌশলগত অবস্থান নিয়েছে মালয়েশিয়া। বিশেষ করে পারস্য উপসাগরীয় অঞ্চলে মার্কিন লক্ষ্যবস্তুতে ইরানের পাল্টা আঘাতের পর তৈরি হওয়া সম্ভাব্য অর্থনৈতিক সংকট মোকাবেলায় জাতীয় সুরক্ষা ও স্থিতিশীলতা রক্ষাকেই প্রাধান্য দিচ্ছে আনোয়ার ইব্রাহিমের সরকার। সংকটকালীন এই মুহূর্তে দেশের প্রতিটি নাগরিককে ধৈর্য ও সচেতনতার সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানান মালয়েশীয় প্রধানমন্ত্রী।